আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভির চিফ এডিটর টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিমবাংলার কাঁচরাপাড়ার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। আপনারা জানেন 26শে সেপ্টেম্বর ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। আর কাঁচরাপাড়ার আমাদের এই নাগরিক সমাজ এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালন করলো মহাসমারোহে। শুধু তাই নয়, তারা এই সভা মঞ্চ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন কে দিবসের পালনের দাবি জানালো। দেখতে থাকুন সেই খবর। একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায়, পশ্চিমবাংলার প্রতিবাদী চ্যানেল, বাঁকুড়া জেলার প্রতিবাদী চ্যানেল, জয়পুর ব্লকের প্রতিবাদী চ্যানেল। দেখুন, এই খবরও কিন্তু একটি প্রতিবাদী খবর। কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পশ্চিমবাংলায় অবহেলিত। এই বর্তমান পশ্চিমবাংলার তৃণমূল সরকার, মমতা সরকার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে বর্ণ পরিচয় বই, সেই বর্ণ পরিচয় বইকে স্কুল থেকে বিদায় দিয়ে দিয়েছেন। এর কারণটা কি জানেন? এই সরকার চায় যে গরিব মানুষের ছেলেরা যাতে শিক্ষিত হতে না পারে। তিনি আমাদের বর্ণ পরিচয় শিখালেন। পড়াশোনা করতে গেলে যেটা আগে প্রয়োজন বর্ণটার কিনা, সেই বর্ণ পরিচয়ের যিনি জন্মদাতা, সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্ম পরিচয় বই যেটা স্কুলের পড়ানো হতো, বর্ণ ছেলেদের শেখানো হতো প্রাইমারি স্তরেতে। সেই বর্ণ পরিচয় বই আমাদের এই বেগম চিফ মিনিস্টার, আজ আমরা সমবেত হয়েছি, জড়ো হয়েছি এই পিসি সকলের উদযাপন করব বলে, এবং বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে প্রাইমারি লেভেল বিদ্যাসাগর মহাশয়কে পুনরায় মনে করা। এই 15 বাঙালি জাতির আজকে যে দৈন্য দশা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে অত্যাচারিত, এই বিষয়টাকে নতুন করে তুলে ধরার জন্য আজকে আমরা এখানে জড়ো হয়েছি। কলেজ মোড়ে বিদ্যাসাগরকে মনে করব বলে বর্ণ পরিচয় ওই স্কুল থেকে তুলে দিয়ে আমার যেটা মনে হয়, এটা বাঙালি জাতির একজন মানুষ হিসেবে আমি আজকে ভীষণ লজ্জিত। আমি ক্ষমা প্রার্থী। হয়তো আমরা বিদ্যাসাগর মহাশয়কে ঠিকঠাক ভাবে মনে করতে পারিনি, মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারিনি। আগামী দিনে আমাদের খুব দরকার। এর মধ্যে আমাদের বিভিন্ন সদস্য যেটা অলরেডি ইতিমধ্যে বলেছেন যে আজকের দিনে দেশ বা পৃথিবী বিদ্যাসাগরকে কিছুটা ভুলে গেছে বলা যায়। তাদেরকে আবার মনে করিয়ে দেওয়ার জন্য, তার মহান সৃষ্টিকে মনে করার জন্য তিনি একাধারে দার্শনিক, একাধারে শিক্ষাবিদ, চিন্তাবিদ, তার গানের মহান যে উপমা, বিভিন্ন উদাহরণ আমরা আজকে বিভিন্ন জনের বক্তব্য থেকে জেনেছি। আজকের দিনের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে মনে হয় আমরা সেগুলো ভুলতে বসেছি। আমরা নতুন প্রজন্মের কাছে কিছু পৌঁছাতে পারিনি, সেগুলোকে আমরা জানাতে পারিনি। আজকের দিনে আমাদের সেই চেষ্টা থাকলো যে তার মহান সৃষ্টি, তার বিভিন্ন কীর্তি আজকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, তাদেরকে আবার মনে করানো যে বাঙালির জাতির এইরকম একজন মহান শিক্ষক ছিলেন, যিনি আমাদের পথপ্রদর্শক। আজকে বিভিন্ন ইয়েতে কেন্দ্রীয় ভাবে আমাদের রাষ্ট্রীয় শিক্ষক দিবস পালন করা হয়। এটা আমার সরকারের কাছে, রাজ্য সরকারের কাছে আবেদন থাকলো যে বিদ্যাসাগরের জন্মদিনকে জাতীয় শিক্ষক দিবস ঘোষণা করা যায় কিনা। কারণ এই শিক্ষকের, এই মহান শিক্ষকের হাত ধরে আজকে কিন্তু আমরা শিক্ষিত হয়েছিলাম। আজকে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে দাঁড়িয়ে আছি, যতটুকু কথা বলছি, যতটুকু পড়াশোনা শিখেছি, তার হাত ধরে এটা আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না। এই অন্যদিকে পশ্চিম বাংলার মেদিনীপুরে যার জন্ম, এই পশ্চিম বাংলার মানুষকে ভুলিয়ে দিতে চান। যে রাজ্য সরকার দেখতে থাকুন সেই খবর। একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায় সেই প্রতিবাদী মানুষের খবর শুনুন। আমাদের এর মধ্যে অনেকে আমরা জানি
যে আমাদের রাজ্য সরকার বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে অত্যাচারিত বাঙালি জাতির পাশে দাঁড়াচ্ছে বা পরিযায়ী শ্রমিক বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে বাঙালিকে নিজের জায়গা ফিরিয়ে নেওয়ার জন্যে চেষ্টা করছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের বেশ কিছু অপশক্তি যারা তার বিরোধিতা করছে, হয়তো না জেনেই করছে, তারাও হয়তো আমার বাঙালি ভাই, তারা না জেনে করছে। তাদের প্রতি আমার কোনো ব্যক্তিগত ক্ষোভ নেই, তারা রাজনৈতিক উদ্দেশ্যে করতেই পারেন, কিন্তু তাদেরকে একটা মাথায় রাখতে হবে যে রাজনীতি কিন্তু শেষ কথা নয়, শেষ কথা বলবে বাঙালি, শেষ কথা বলবে বাঙালি জাতীয়তাবাদ। অন্যদিকে আপনি যে প্রসঙ্গটা এইমাত্র বললেন, অমিত মালব্য তিনি বলছেন বাংলা কোনো ভাষাই এই কথাটা শুনলে পরে মানে হাসবো না কাঁদবো বোঝা যায় না। যে বাঙালি জাতির ইতিহাস, বাংলা ভাষার ইতিহাস ৩৫০০ বছর পুরনো, সেখানে কোনো একজন অর্বাচীন তিনি বলছেন যে বাংলা কোনো ভাষা নয়। যে বাংলা ভাষাকে কিছুদিন আগে কেন্দ্র সরকার ধ্রুপদী ভাষা স্বীকৃতি দিয়েছে, ইউনেস্কো সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড, সুমিষ্ট ভাষা, এটা বড় জিনিস নয়। বাংলা ভাষা, বাঙালি কত মহান, এটা আমাদের কাছে কোনো সন্দেহ নেই। কিন্তু যখন কিছু কিছু অর্বাচীন তারা না জেনে হোক, রাজনৈতিক উদ্দেশ্যে হোক, তারা যখন ভুলে যায় যে বাঙালির জায়গা কোথায়, বাঙালি ভাষার জায়গা কোথায়, বাঙালি সংস্কৃতির জায়গা কোথায়, এটা তাদের দোষ নয়। আমি মনে করি এটা আমাদের দোষ। হয়তো আমরা তাকে ঠিকভাবে বোঝাতে পারিনি, আমরা আমাদের মহান জাতির মহানতা আমরা ঠিকভাবে প্রচার প্রসার করতে পারিনি। আপনার নাম? তপন বিশ্বাস, আমি কাঁচাপাড়ার একজন অধিবাসী। ধন্যবাদ।